মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে। মাজারে যে কি হয়েছে সেটাই বোঝে না, আগে পিটিয়ে একাকার করে দিল মনে হয়। আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে। মাজারে কে আছে আপনি নিজেই তো জানেন না। মাজারে যে আছে সে বেঁচে গেছে, তার কি প্রমাণ আপনার কাছে? একজন সাহাবী, মহিলা সাহাবী উসমান ইবনে মাজুনের প্রশংসা করেছিলেন, খুব পরহেজগার মানুষ দেখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কিভাবে, আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে। লা আদরি মা ইউফালু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে, আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না। অথচ উনি একজন সাহাবী, আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে। তো একজন সাহাবীর প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী, যে আমার কি হয় সেটা আমি জানি না, আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চাইলেন, হয়ে গেল। আপাতত সংক্ষিপ্ত শিরকের 2-1টা বাক্য শেষ করলাম। অনেক শিরক এদেশের মাটিতে আছে। তামার বালা, তামার আংটি, বালা, ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে, অষ্টাধাতুর আংটি, তাহলে খুলে দিবেন। যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে, আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে, আশা করা যায়। কোনো প্রকার আংটি, কোনো প্রকার মাদুলি, কোনো প্রকার বালা, কোনো প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না, এই বৈঠক থেকে দাঁড়াবেন না, আগে খুলে ফেলে দেন। যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। আপনি শিরক মুক্ত অবস্থায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন জেহা, এই বালা খুলে ফেলো, ওলাইন মুত্তা, তুমি যদি মারা যাও, এহা আলাইকা, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, মা ফলাতা ইয়াউমাল কিয়ামা, তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবা না, তোমার জন্য জাহান্নাম হবে। কোন প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না, যাতে সুবিধা হয়, যাতে হাতের ব্যথা ভালো হয়। হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয়, তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন, উনি কি কলা করবেন? সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে, সবই যদি তাবিজ দেয়, তো ডাক্তার এখন কি করবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে 2টা বাক্য বলে আমরা আগিয়ে যাচ্ছি। যে যেখানে আছেন দিনী মুসলিম বোন, একটু খেয়াল করবেন। এই মেয়ে, গল্প করছো কেন? তুমি একটা মেয়ে মানুষ, তুমি লজ্জাবোধ করো না? এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? এই মেয়ে, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ দেখে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মা দেখে না? তোমার মায়ের একটু লজ্জা হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। শোনো, কথা রক্ষা করো। ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না, ভুল হিসাব। 3 শ্রেণীর নারী জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 1, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন, আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে কিছু বলতে পারছি না, তো জর্দা যে হারাম তার প্রমাণ কি? তো আমিও বলছি যে প্রমাণ কি, তো একটু বলি তাহলে, যেহেতু আপনার জানা আছে। আল্লাহ নবী বললেন, মাসকারা কাসিরহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার 1 কণাও হারাম। তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি। খবরদার, না বুঝে মুখ খুলবেন না, চুপ থাকবেন, একবারে লজ্জা করে ধীরে উঠে চলে যাবেন। আর মনে মনে বলবেন, আল্লাহ তুমি জর্দা ছেড়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি জর্দা ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। মুখ খুলবেন না কারোর সামনে, দেখাবেন না যে জর্দা মাকরু, মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন? আপনি খারাপ খেয়ে ইমামতি করেন কি করে? তওবা করেন যে আমি আর জর্দা খাবো না। সম্মানিত দিনী ভাই বোন,
যারা বলেছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল যে হারাম মদ, তার প্রমাণ কোথায়? ও বুঝতে ভুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, কাতার, সৌদি আমেরিকা, লন্ডন, চীন, জাপান, সারা পৃথিবী জুড়ে চলবে। সেটা হলো এই, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এটা রাসূলের বাক্য, এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এই মেয়ে, তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা, মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না? সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে সম্মান করি, আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে খাদিজার মতো মনে করি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন। ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। 3, রাজলাতু মিনান নিসায়ে দায়ুস আল্লাযী ইউকাররু ফি আহলিহিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বাপ চলে গেছে 3 চিল্লায় লন্ডনে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে হুজুর জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যার বাড়িতে বেহায়াই আছে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না, যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না, সেই দায়ুস, তাকে জাহান্নামে যেতে হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, চিল্লা দিলেও কোনো পথ নেই। বিচার বিচার। আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ।